ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জে লিস্টেড কোম্পানির সংখ্যা প্রায় 5,000-এরও বেশি। কিন্তু এই 5,000 কোম্পানির মধ্যে আমরা কটাকেই বা চিনি? কয়েকটাকে হয়তো আমরা চিনেছি বিভিন্ন বন্ধু মারফত, বিভিন্ন পরিচিতের মাধ্যমে। কয়েকটা হয়তো জেনেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা টিভির অ্যাঙ্কারদের কাছ থেকে। কিছু জেনেছি বিভিন্ন রকম আর্টিকেল পড়ে। এর বাইরে অনেক কোম্পানি কিন্তু রয়ে গেছে, যেগুলো আমরা জানি না। তো সেগুলো আমরা জানবো কি করে? আসলে জানেন কি, এইসব কমন কোম্পানি যেগুলো, সেগুলো থেকে কিন্তু ওয়েলথ ক্রিয়েশন করা কিন্তু খুবই কঠিন। কারণ একই সঙ্গে সবাই বড়লোক হতে পারে না। সুতরাং যারা এই কোম্পানিগুলো কিনে রেখেছেন, তারা হয়তো ওয়েলথটাকে প্রোটেক্ট করতে পারবেন, বা হয়তো নিফটিকেও হয়তো বিট করতে পারবেন। কিন্তু একটা বড় ওয়েলথ ক্রিয়েট করতে গেলে কিন্তু আপনাকে সঠিক কোম্পানি খুঁজে বার করতে হবে। তো এর কি কোনো উপায় আছে যেখান থেকে আমরা সঠিকভাবে কোনো কোম্পানিকে খুঁজে বার করতে পারবো? তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে আমরা আমাদের পছন্দসই কোনো কোম্পানিকে আমরা বেছে নিতে পারবো। তো চলুন ভিডিওটা শুরু করি। আমি সন্দীপ, ইনভেস্টর মেন্টালিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা স্ক্রিনার.ইন ওই ওয়েবসাইটটির সাহায্য নেব। এরকম আরো অনেক ওয়েবসাইট আছে যেখান থেকেও কিন্তু এই কিভাবে আপনারা কিন্তু কোম্পানিগুলোকে সার্চ করতে পারেন। তো চলুন আপাতত আমি স্ক্রিনটা শেয়ার করি। আমরা এখন চলে এসেছি স্ক্রিনার.ইন ওয়েবসাইটে। দেখতেই পাচ্ছেন এই ইউআরএল এ আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনার.ইন এ আমরা এসে গেছি। এখানে আমরা টুলস অপশনে গিয়ে যদি আমরা ক্লিক ক্লিক করি, দেখবেন ক্রিয়েট এ স্টক স্ক্রিন বলে একটা অপশন আছে। সেখানে ক্লিক করবেন। কিন্তু ক্লিক করলে কিন্তু আপনাকে কিন্তু ওখানে লগ ইন করতে বলছে। যদি আপনি যদি জিমেল দিয়ে লগ ইন হয়ে থাকেন, তাহলে আপনি জিমেল দিয়েও আপনি লগ ইন করতে পারেন। আদারওয়াইজ আপনাকে কিন্তু এখানে সাইন আপ করে নিতে হবে। যাই হোক, আমার এখানে জিমেল দিয়ে লগ ইন করা আছে, আমি সেখানে লগ ইন করে নিচ্ছি। আমি আমার জিমেল দিয়ে এখানে লগ ইন করে গেলাম। তো দেখুন, আমি এখানে আবার টুলস অপশনে গেলাম। ক্রিয়েট এ স্ক্রিন, স্টক স্ক্রিনে আমি ক্লিক করলাম। এখানে একটা জায়গায় চলে এলো। এই জায়গাতে আমাদের কিন্তু লিখতে হবে যে যেটা আমরা চাই। এই লেখাটাও কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না। এখানে বেশ কিছু টার্মস আছে যেগুলো আমাদের জানতে হয় স্টক মার্কেটে, যেগুলো স্ক্রিনার.ইনে যদি আপনি যদি কোনো কোম্পানিতে যান। ধরুন আমি একটা কোম্পানি সার্চ করলাম যে এশিয়ান পেন্টস। তো এখানে গিয়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অপশনস দেওয়া আছে, মার্কেট ক্যাপ কত, তার ডেট টু ইকুইটি এটা কত, প্রমোটার কতজন আছে, কত পার্সেন্ট লোক আছে, তারপরে স্টক পি কত। এই ব্যাপারগুলো কিন্তু জানতে হবে। তো যাই হোক, সেটা নিয়ে আমি একটা পর্ব করব, যেগুলো মেন মেন কম্পোনেন্ট আছে বা যে যে মেন মেন জিনিসগুলো আমাদের জানতে হয়, সেগুলো নিয়ে আমি একটা ভিডিও করব। তো আপাতত চলি কিভাবে আমরা কোম্পানি বাছাই করব সেই পর্বে। তো এখানে এসে আমি লিখতে পারি যে মার্কেট ক্যাপিটালাইজেশন। মার্কেট ক্যাপিটালাইজেশন এটা মানে হলো যে কোম্পানিটা কত বড়, এর কত ক্রোড় এর মূল সম্পত্তি, মানে স্টক প্রাইসের সঙ্গে যদি আপনার নাম্বার অফ স্টকসকে গুণ করেন, তাহলে কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশনটা আমরা পেয়ে যাব। তো এখানে হয়তো কেউ চাইছেন যে যেসব কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন 50,000 কোটির বেশি, তাদের আমি সার্চ করব। তো যদি সার্চ করেন, দেখতে পাবেন যে মাত্র 174টা কোম্পানি আপনি দেখতে পাচ্ছেন। এখানে প্রথম পাতায় আপনি পাচ্ছেন 50টা। এভাবে পরের পাতায় আপনি দেখতে পাচ্ছেন 50 থেকে 100 হলো। এভাবে আপনি কিন্তু পুরোটা দেখে নিতে পারবেন। টোটাল 174টা কোম্পানি আমরা পেয়ে গেলাম। তো একইভাবে যদি আপনি দেখেন যে টোটাল কতগুলো কোম্পানি লিস্টেড আছে, তো মার্কেট ক্যাপিটালাইজেশন তো জিরোর থেকে বেশি হতেই হবে। তো রান করে দেখুন, এখানে টোটাল 4,635টা কোম্পানি আছে। এর মধ্যে থেকে মাত্র এই কটা কোম্পানিকে আমি কিন্তু কমিয়ে নিয়ে আসতে পারলাম। তো একইভাবে আপনারা কিন্তু নিজের পছন্দসই এইভাবে কোয়েরি রান করিয়ে আপনারা কিন্তু নিজের পছন্দসই কোম্পানি বেছে নিতে পারেন। ধরুন আমি চাইলাম
যে আমি চাইছি মার্কেট ক্যাপিটালাইজেশনটা 500 কোটির বেশি হবে, মানে স্মল ক্যাপ চাইছি, কিন্তু 1000 কোটির থেকে কম হবে। তাহলে এখানে অ্যান্ড লিখলে কিন্তু দেখবেন অ্যান্ড এসে যাবে আপনার, অ্যান্ড এসে গেল, এবং লিখলাম মার্কেট ক্যাপিটালাইজেশন লেস দেন 500, সরি 1000। এরপরে আপনি এটাকে রান করুন, দেখবেন মাত্র 332টা কোম্পানি এসেছে। এবার এখানে আপনি শর্টিং করে নিতে পারেন ছোট থেকে বড় সাজানোর জন্য। মার্কেট ক্যাপকে আপনি ক্লিক করলেন, দেখলেন ছোট থেকে 999, মানে আমি 1000 দিয়েছিলাম, তাই 999 থেকে 5 থেকে শুরু করে কত দূর এসেছে আপনি এটাকে আবার শর্টিং করে নিন, ছোট থেকে বড় করে নিন, দেখুন 500.71 থেকে এসেছে। তো এইভাবে আপনি কিন্তু এখান থেকে সার্চ করে নিজের কোম্পানিগুলোকে বেছে নিতে পারেন। তো একটা স্ট্যান্ডার্ড ওয়ে, ধরুন আমি বলছি যে একটা কোম্পানি, একটা মোটামুটি ধরুন মিডিয়াম টাইপের একটা কোম্পানি, মিডিয়াম থেকে লার্জ মার্কেট ক্যাপের। তো আমি লিখলাম যে মার্কেট ক্যাপিটালাইজেশন মোর দেন 10,000, এবং অ্যান্ড অটোমেটিক লেখা হয়ে গেল। যে কোম্পানিটার খুব একটা লোন থাকবে না, তাহলে ডেপ্ট বা ডেপ্ট টু ইকুইলিটি আপনি আপনি দিতে পারেন। এটা দিলাম যে 0.5, মানে 50% ডেট আছে কোম্পানিটার, নিজের যে অ্যাসেট তার 50% ডেট আছে, তার থেকে যেন কম হয়, তাই আমি কম করে নিলাম, এটা হলো কম। হুম। এবং কি করলাম, এর পি রেশিওটা যেন, পি রেশিও একটা ইম্পর্টেন্ট জিনিস, প্রাইস টু আর্নিং রেশিও। এটা হলো মানে কম থাকলেই সাধারণত ভালো হয়, মানে গ্রোথের তার ইয়েটা বেশি থাকে, মানে গ্রোথের যে জায়গাটা অনেক বেশি থাকে সাধারণত। তো এটার মানে হলো যে আপনি কোম্পানি 1 টাকা যদি ইনকাম করে, তার জন্য আপনি কত টাকা দিতে রাজি আর কি। তো পাশেই যে স্ক্রিন আমার খোলা আছে এখানে এশিয়ান পেন্টস, মানে আপনি 51 টাকা দিতে রাজি আছেন এই কোম্পানি 1 টাকা প্রফিট করবে তার জন্য। এটা এইভাবে মোটামুটি ভেবে ভেবে রাখুন। প্রাইস টু আর্নিং রেশিও আমি মোটামুটি ধরে রাখলাম যে 20-র নিচে। তো এইভাবে যদি আপনি রান করেন, তাহলে কিন্তু দেখবেন কোম্পানির সংখ্যা এসে গিয়ে দাঁড়ালো মাত্র 38টা। এরপরে আপনি মার্কেট ক্যাপ দিয়ে শর্টিং করে নিন, দেখুন কারা কারা এসেছে। লাইফ ইন্স্যুরেন্স, ওএনজিসি, কোল ইন্ডিয়া, গেল, এইসব কোম্পানিগুলো কিন্তু আপনার এখানে এসে গেছে। তো এর মধ্যে থেকে আপনি কিন্তু চুজ করতে পারেন কোন কোন কোম্পানিগুলোকে আপনি নিতে চান। সেখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে গিয়ে গেলে পাশের ট্যাবে খুলে যাবে কোম্পানিটার ডিটেলস, সেখান থেকে আপনি এই ব্যাপারগুলো দেখে নিতে পারবেন। এভাবে দেখে নিয়ে আপনি কিন্তু নিজের কোম্পানিকে চুজ করতে পারবেন। কিন্তু যেহেতু এই ডেট কম্পোনেন্টটা, মানে ব্যাংক বা এনবিএফসি যারা, তারা তো আমাদের টাকা নিয়ে পরেই তারা সেই টাকাটাকে খাটায়, তো তাহলে তো ডেট বেশি থাকবেই। তাহলে ডেট কম্পোনেন্টটাকে যদি আপনি আহ, না নেন, তাহলে কিন্তু ওইসব মানে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিগুলোও আসবে। কিন্তু এটা যদি দিয়ে রাখেন, ডেটটা যদি খুব কম দিয়ে রাখেন, তাহলে কিন্তু ওই কোম্পানিগুলো আসবে না, কারণ ওগুলো তো পুরোটাই মানুষের টাকা, মানে নিজেদের তো ব্যাংকের টাকা বলতে সেরকম কিছু থাকে না। বা কিছুটা হয়তো লোন নিয়েছে, বা কিছুটা মানুষের কাছ থেকে টাকা, যারা সেভিংস রেখেছে তাদের কাছ থেকে পাওয়া না টাকা। তো এখানে দেখুন যেসব কোম্পানিগুলো, এর মধ্যে কোনো ব্যাংক কিন্তু আপনি কিন্তু খুঁজে পাবেন না। তো আপনি যদি এটা ডেপটাকে তুলে দেন, তাহলে কিন্তু আপনি ব্যাংকগুলোকে পেয়ে যাবেন। তো আপনি যদি এভাবে রান করেন, দেখবেন প্রথমে চলে এলো এইচডিএফসি ব্যাংক বা আইসিআইসিআই ব্যাংক। তো এইভাবে আপনি কিন্তু এখান থেকে কোম্পানিগুলোকে সার্চ করতে পারবেন নিজের পছন্দ মতো। তো এখান থেকে এই যে এতগুলোর থেকে আপনার 5,000 থেকে একটা 97টা রেজাল্ট এসে গেল। তো এইভাবে যত সমস্ত কম্পোনেন্ট, মানে এই ব্যাপারগুলো যে মার্কেট ক্যাপ, ডিভিডেন্ড কত, সেলস কিভাবে বাড়ে, মানে সেলস এর পার্সেন্টেজ, আরওসি, আরওই, এই জিনিসগুলোকে জানলে, যত জানবেন তত বেশি আপনার কিন্তু এই ফিল্টার করতে খুবই সুবিধা হবে। তো এরকম স্কিনার.ইন ছাড়াও বিভিন্ন রকম ওয়েবসাইট এর বাইরেও আছে, যেমন ধরুন ফিনোলজি.স্কিনার.ইন বলে একটা আছে, যেটা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। তো এইভাবে আপনি কিন্তু নিজের কোম্পানিকে নিজে শর্ট করে নিতে পারবেন, নিজের পছন্দসই কোম্পানিকে এইভাবে সার্চ করে আপনি কিন্তু পেয়ে যেতে পারবেন। এতে কি হবে, আপনি নিজের অ্যানালিসিস করে নিজেই কোম্পানিকে বাঁচতে পারবেন, আপনাকে কারোর ভরসায় থাকতে হবে না। এবং এখান থেকে কিছু ইউনিক কোম্পানি আপনি কিন্তু, যারা জেনারেলি মানুষ ইনভেস্ট করে না, অথচ খুব ভালো কোম্পানি যারা জানে না, যেগুলো থেকে খুব প্রফিট পাওয়ার চান্স খুব বেশি, সেসব কোম্পানিকে আপনি কিন্তু খুঁজে নিতে পারবেন এবং নিজের ওয়েলথ আপনি ক্রিয়েট করতে পারবেন। তো যাই হোক, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমি সন্দীপ,
ইনভেস্টর মেন্টালিটি থেকে আপনাদের সকলকে অভিনন্দন। ধন্যবাদ।